আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি সেপ্টেম্বর মাসে আমার লাউ গাছের কি অবস্থা সেটা আমি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করব বলে আমার লাউ গাছের আপডেট। তো আমি আসলে লাউ গাছটা লাগিয়েছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে যখন লাগিয়েছিলাম তো তখন একটু ঝামেলায় ছিলাম আসলে, আর নিজে একটু অসুস্থ ছিলাম। তো লাউ গাছটা লাগাতে দেরি হয়ে যাবে বলে তখন লাগিয়ে দিয়েছিলাম। তো তখন আর এটা শ্যুট করা হয়নি। তো এখন আমি এই লাউ গাছটা কতটুকু বড় হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। আর আসলে সব কিছু দেখালে অনেক ভিউয়ার্সদের জন্য ভালো হয় আসলে, কিন্তু আমি করতে পারিনি, সেই জন্য সরি। তো আজকে আমি সেই পুরোটাই দেখাবো। তখন আমি শেয়ার করতে পারিনি, কিন্তু আজকে আমি বলবো আমি কিভাবে লাগিয়েছি, কতদিন আমার চারা উঠেছে, সব কিছু। তো আশা করি আমার সাথে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর লাইক দিয়ে কমেন্টসে আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। অবশ্যই আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এই লাউ গাছটা লাগিয়েছি সেপ্টেম্বরের একদম শুরুর দিকে। লাউ গাছ বড় হতে কিন্তু বেশি সময় লাগে না, যদি ভালো হয়, ভালো জাতের বীজ হয়। আমি একটা ভালো জাতের প্যাকেটের বীজ নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে তীর। তো সেই বীজটা নিয়ে এসে আমি রাতে পানিতে ভিজিয়েছিলাম সারা রাত। তারপর আমি সেটাতে পরের দিন আমি এটা ছোট্ট একটি পটে আমি কিছু মাটি রেডি করে রেখেছিলাম, সেটাতে আমি এই লাউ বীজগুলো লাগিয়েছিলাম। আর মাশাআল্লাহ 3 থেকে 4 দিনের মধ্যে লাউটা কিন্তু, চারাটা কিন্তু একটু সময় লাগে উঠতে, এটা আপনারাও জানেন। 3 দিন পরে আমার লাউ চারাগুলো উঠে গিয়েছিল খুব সুন্দরভাবে, একটাও মিস হয়নি। তো উঠার পরে আমি যখন এই চারার বয়স যখন 4-5 দিন হয়েছিল, তখন আমি এই ড্রামে ঠিক 2টো চারা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টো চারা আছে। আর ড্রামটা কিন্তু বেশ বড়, প্রচুর মাটিতে অবশ্যই আমি কিছু অর্গানিক সার, কিছু আপনারা তো জানেন আমি কি কি দেই, নিয়মিত যা দিই সেইগুলো দিয়ে আমি মাটিটা রেডি করেছি। আর মাটিটা রেডি অবশ্যই আপনারা করে নেবেন। চারাটা লাগানোর আগে অবশ্যই মাটি রেডি করে কিছু আপনার রাসায়নিক সারও দিতে পারেন, দিয়ে অবশ্যই কিছু রাসায়নিক সারেরও প্রয়োজন আছে শিকড়টা ছড়ানোর জন্য, মাটিটা উর্বর করার জন্য। আপনারা অবশ্যই সাদা সার, লাল সার, এই সারগুলো ইউজ করবেন। মেটে সার আমি একদম খাঁটি বাংলাতে বলছি সবাইকে বোঝার জন্য। তো যারা গার্ডেনিং করেন ওই সারগুলো দিয়ে, কিছু ডিমের খোসা, তারপরে কিছু কলার ছাল, এগুলো দিয়ে যে আমি মাটি রেডি করি, মানে যে সার তৈরি করি, সেটাও দিয়েছি এখানে। সব কিছু দিয়ে আমি মাটিটা রেডি করে তারপরে আমি গাছ দুটো লাগিয়েছি। গাছ দুটোর বয়স এখন ফার্স্ট উইকে লাগিয়েছিলাম সেপ্টেম্বরে। আজকে হচ্ছে 18 তারিখ সেপ্টেম্বরের। তো আমি শ্যুটটা করছি 18 তারিখে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা বড় হয়েছে। আর এখন আমি এটাকে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব, আর কিছু 1G কাটিংটা করে দিব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমি গোড়ার এখান থেকে এই পাতাগুলো একদম ছেটে দিব। আর পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ আছে, আর পাতাগুলো কিন্তু আমি খেতে পারবো। আমি ভর্তা খুব পছন্দ করি, আর বিশেষ করে লাউ পাতার ভর্তা খুবই টেস্টি। যারা জানেন তো জানেন, অবশ্যই জানেন। আমি আমার কুকিং চ্যানেলে ইনশাল্লাহ কখনো আমি এটা হয়তো খেতে পারবো না, তো কখনো এই লাউ পাতার আর ভর্তা আমি একটা ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। আমার কুকিং চ্যানেলটা অবশ্যই আপনারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, জোহরাস মিতাস কিচেন আমার কুকিং চ্যানেল। অনেক আপুরা ভাইয়েরা জানেন।
তো পাতাগুলো আমি কিন্তু নিচ থেকে যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু আমি রাখবো না, আর এটার কারণে উপর থেকে কিন্তু এই গাছটা অনেক ভালো হবে। একদম ছিঁড়ে দিচ্ছি। আর এইখান থেকে যে এই যে ছোট ছোট শাখা প্রশাখা বের হচ্ছে, আমি কিন্তু একদম নিচ থেকে ওগুলো রাখবো না, যখন এটা উপরে উঠবে তখন রাখবো। এখন আমি কিন্তু এটা সহ কেটে দিচ্ছি। তো এই পাতাগুলো কাটার কারণে অবশ্যই উপর থেকে অনেক ভালো হবে গাছগুলো। আপনারাও কেটে দিবেন, এগুলো রাখার আসলে কোনো প্রয়োজন নাই। কিছুদিন পর কিন্তু এগুলো হলুদ হয়ে যাবে। আর এটাও আমি কেটে দিব, এই যে এখান থেকে একটা শাখা প্রশাখা বের হচ্ছে, এটা আমি এখন রাখবো না। আর আমি উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কয়টা পাতা আছে, 1টা 2টো 3টা 4টা 5টার উপর থেকে আমি এখান থেকে আমি 1G কাটিংটা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথা থেকে করছি, এটা 1G কাটিং। এরপর থেকে এর নিচ থেকে যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে একটা শাখা প্রশাখা বের হচ্ছে, এখান থেকেও একটা বের হচ্ছে, এই যে। তো এগুলো কিন্তু বড় হবে, ভালো হবে। আমি কিন্তু এখন আর পাতা কাটবো না, আর এটা থেকে আরেকটা কেটে দিচ্ছি ওই আরেকটা গাছ থেকে, এবং এটাও আমি 1G করে কাটিং করে দিচ্ছি। আপনারাও অবশ্যই 1G কাটিং করে দিবেন, তারপরে আবার 2G কাটিংও করতে হবে। এই যে, আর আমি কিন্তু এটা এখানে আমার মাচা আছে, মাচা আমি মাচাতে দিয়ে দিব এই গাছটা। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর 1G কাটিংয়ের ফলে এটাতে যে শাখা প্রশাখাগুলো ছড়াবে, এতে করে গাছগুলো অনেক চারদিক ছড়িয়ে যাবে, অনেক বেশি লতাপাতা হবে, আমরা শাকও খেতে পারবো। আবার যে 2G 1G হবে সেটাতেই কিন্তু লাউ ধরার সম্ভাবনা বেশি, মানে 3G 2Gতেই কিন্তু লাউ ধরে, 1Gতে কিন্তু শুধু ডগাটাই বেড়ে যায়, কিন্তু লাউ ধরার সম্ভাবনা খুবই কম থাকে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। আমার লাউ গাছের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সটে আমি আবারও লাউ গাছের আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব, আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।